হ্যালো বন্ধুরা, ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ কিন্তু আমি ভিডিওটা শুরু করছি ক্যানিং স্টেশন থেকে। আজ আমি যাচ্ছি প্রথমবার সুন্দরবন, খুব বেশি মজা হবে। চলো, এখন প্রচণ্ড বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ডিটেলস একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে দাস ট্রাভেল, যেখানে কিন্তু দাদারা অলরেডি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর যেই ট্রেনটাতে আমরা এলাম, এই দেখো ট্রেনটা জাস্ট বেরিয়ে যাচ্ছে। আর এমনই ওয়েদার, দেখো ইলিশ উৎসবে যাচ্ছি, বৃষ্টি হলে সত্যিই ভালো লাগে, কিন্তু তাই বলে এতটা বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো সবাই কিন্তু ছাতা হাতে নিয়ে আছে, আর সবাই তো এখানে প্যাকেজ সিস্টেমে যায়। A to Z তোমাদের সঙ্গে একটু পরে আমি শেয়ার করব। দেখো এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা অটোতে উঠে গেছি, আর এত সুন্দর লাগছে রাস্তাঘাটগুলো, মানে বৃষ্টিতে রাস্তাঘাটগুলো যেন আরও বেশি পরিষ্কার হয়ে গেছে, আর সবুজটা যেন আরও বেশি দেখতে সুন্দর লাগছে। আর তারপরেই কিন্তু দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মাতলা নদীর ব্রিজে। ব্রিজটাকে পেরিয়েই কিন্তু আমরা কিছুক্ষণ যাবার পরেই চলে এসেছিলাম ফেরিঘাটে, মানে যেখান থেকে আমরা লঞ্চে উঠবো। তো চলো ফেরিঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা কিন্তু এখন অটো থেকে নেমে গেছি, আর দেখো অলরেডি আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। আমাদের যেই লঞ্চ সেটা এখনও আসেনি। কি বলবো, ওয়েদারটাও এরকম, তবে খুব ভালো লাগছে। সবার হাতে ছাতার, ওয়েদারটা দারুণ লাগছে। প্রচুর প্রচুর সবাই কিন্তু এসছে এখানে এখন ঘুরতে। কি অবস্থা দেখো, আমরা এখন দেখো এই হচ্ছে ঘাটের অবস্থা, ভিড়টা জাস্ট একবার দেখো। আর ওই দূরে দেখতে পাচ্ছ বাবা বিশ্বনাথ, ওটাতেই আমরা উঠবো। আমরা কিন্তু এখন বোটে উঠে গেছি, জাস্ট ওই ঘাটটা থেকে উঠলাম। আর কি বলবো, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, কিন্তু আমার দুর্দান্ত লাগছে। দেখো বোটে অনেকেই আছে। লঞ্চে বসে গেছি, আর বসতে না বসতে চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্টে কিন্তু আছে লুচি, আলুর তরকারি, আর একটা করে মিষ্টি। এখানে বসে আছে কখন থেকে খাবে বলে। নাও শুরু করো। কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চলতে হয় সবাইকে, আমরাও মেনে চলবো সবাই মিলে। আমরা সবাই এখন যখন বোটে আছি, সবাই একটা টিম, সবাই সবার সাথে হাত মিলিয়ে চলবো, আনন্দ করব। তো আমরা যেভাবে শিডিউল অনুযায়ী ঘুরতে চাইছি বা ঘুরেছিলাম বা ঘুরবো, সেটা হচ্ছে আমরা স্টার্ট করেছি ক্যানিং থেকে। বৃষ্টির জন্য হয়তো একটু সমস্যা হয়েছে, সোনাখালি থেকে স্টার্ট করেছি বোটিং। এটা হচ্ছে গুমতি নদী। গুমতি নদী থেকে যাব আমরা হচ্ছে গোসাবা আইল্যান্ড। গোসাবা আইল্যান্ডে ওখানে হচ্ছে হ্যাবিটেট সাহেবের বাংলো আছে, সেটা দেখে আমরা আবার জঙ্গলের সাইড করে তারপরে হোটেলে যাব। ঠিক মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ গিয়ে পৌঁছাবো হোটেলের দিকে। যার যার হোটেল সব ফিক্স করা আছে, তাদেরকে সেখানে দিয়ে দেওয়া হবে। মেইন প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে কালকে, যেটা জঙ্গল সাফারি হবে। 3খানা ওয়াচ টাওয়ার পাওয়া হবে, সজনেখালি টাইগার ক্যাম্প, যেটা হচ্ছে মেইন টাইগার ক্যাম্প সুন্দরবনের। তারপরে হচ্ছে সুদর্ণখালিতে পাবেন আপনারা যত রকমের ম্যানগ্রোভ প্রজাতির গাছ আছে, তার পুরো এক্সিবিশন করা আছে সেখানে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে একটা করে গাইড আসবে। আমরা প্রতি ট্রিপে একটা করে সরকারি গভর্নমেন্ট গাইড দিই। তারা সারাদিন আপনাদের সাথে থাকবে, আপনাদের বলতে বলতে যাবে যে সুন্দরবনের কালচার কী আছে, সুন্দরবনের জঙ্গল কী হয়, ম্যানগ্রোভ কী কাজ করে, নদী কী কাজ করে, সমস্ত ইনফরমেশন আপনাদের দিতে থাকবে। এবং যার যা প্রশ্ন থাকবে ওনাদের জিজ্ঞেস করলে আপনাদের বলে দেবে। তারপরে চলে যাব হচ্ছে দোবাকি আইল্যান্ড। দোবাকি হচ্ছে সুন্দরবনের ডিপ ফরেস্টের একটা ক্যাম্প। ওখানে ক্যানোপি ওয়াক করতে পারবেন আপনারা, মানে জঙ্গলের ওপর থেকে 1/2 কিলোমিটারের বেশি আপনারা হাঁটতে পারবেন। ওখান থেকে দেখে পরে আবার ব্যাক করবো হোটেলের দিকে। এই ইন বিটুইন যে টাইম পিরিয়ডটা যাবে, কালকে সারাদিন কিন্তু ওখানে থাকবো আমরা। আর 6 থেকে 7খানা আইল্যান্ড থাকবে, যেমন বনগিরি ভাড়ানি, দেউল ভাড়ানি, পীরখালি 1, পীরখালি 2, সুন্দরখালি, গাজীখালি 1, গাজীখালি 2। তারপরে গিয়ে পৌঁছাবো দোবাকিতে। দেখে এই যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোতে কিন্তু পশু পাখি, বাঘ বলুন, হরিণ বলুন, শুয়োর বলুন, যত রকমের পশু আছে এগুলোর বিচরণ কিন্তু সবসময় থাকবে। কার কখন দেখা হবে সেটা কিন্তু ভাগ্যের ওপর। দুটো সাইডে তাকিয়ে বসে থাকতে হয়, যার জন্যে সিস্টেমগুলো এইভাবে করা আছে। যতটা জঙ্গলে গিয়ে চুপচাপ থাকতে পারবেন ততটা আমাদের জন্য লাভজনক। তা বলে কথা বলবেন না এরকম বলছি না, আলোচনা করে চেল্লাচেল্লি না করে করলে দেখার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ওয়াইল্ড লাইফ হচ্ছে যতটা সাইলেন্স থাকা যায় তাদের জন্য অনেক বেশি, তারা অনেক পিসফুল হয় ওখানে। আর খাওয়া দাওয়া যেগুলো আছে, যেভাবে আমরা লিস্ট আপনাদের পাঠিয়েছি, আমরা সেই অনুযায়ী দিতে থাকি। কারণ কোনো যদি সমস্যা হয়
এতটুকু যদি সমস্যা হয় আমাদের বলবেন, যতটা পারবো সাহায্যের হাত বাড়াবো আমরা। ছেলেরা আছে, ভোটের ছেলেরা আছে, যা আছে বলবেন, যতটা পারবো আমরা করে যাবো। ঠিক আছে, আর কারো কিছু সমস্যা হলে বলবেন। দেখো এতক্ষণ দিয়ে দাদাটার কথা তোমরা শুনতে পেলে, উনি হচ্ছেন দাস ট্রাভেলসের ওনার। তো উনি আমাদেরকে ফরেস্টের কিছু রুলস আমাদেরকে বলছিলেন যে কিভাবে আমাদের চলা উচিত। তো আর কোথায় কোথায় ঘুরবো সেটাও কিন্তু উনি ফার্স্টে আমাদের বলে দিলেন। দারুণ মজা হয়েছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আগে কিন্তু আমরাই করলাম ব্রেকফাস্ট, আর এখন কিন্তু দাদা দিচ্ছে চা, তাও আবার দুধ চা। থ্যাংক ইউ। দেখো আমরা চা খেলাম, জাস্ট চা খেয়ে এখন পুজোরা বসে আছি। দেখো এত সুন্দর লাগছে, মাছ দিয়ে বয়ে যাচ্ছে। নদী, কি নদী ওইটা? দেখো ইলিশ উৎসব মানেই কিন্তু একের পর এক খাওয়া। দেখো একের পর খেয়েই যাচ্ছি যখন থেকে আমরা বোটে উঠেছি আর কি। আর এখন কিন্তু আমাদের দিয়ে গেছে, দেখো এটা হচ্ছে চিংড়ির বড়া, সঙ্গে আছে শসা আর কাঁচা লঙ্কা। দেখো আমরা তো একটু আগে তোমার চিংড়ির পকোড়া খেলাম, খাওয়ার পরে একটু লঞ্চের সামনের দিকে এসেছি। এত সুন্দর লাগছে দেখো। আর দেখো আমাদের লঞ্চের সামনে একদম খুব কাছে একটা লঞ্চ চলে এসছে, সামনে দিয়ে প্রচুর লঞ্চ আছে দেখো। এখন কিন্তু আমরা সুন্দরবনে যে ঢুকছি সেটাই কিন্তু লেখা রয়েছে। আমরা কিন্তু এবার সুন্দরবনে এন্টার করলাম। দেখো তোমাদের তো বলেছিলাম যে সুন্দরবনে এই আমার প্রথমবার, কিন্তু বিশ্বাস করো এতটা বেশি ভালো লাগছিল না তখন। আর ওয়েদারটাও খুবই বেশি সুন্দর ছিল। আর কি বলতো, লঞ্চ থেকে যখন চারিদিকে জল আর জল, আর জলের ভেতরে প্রচুর লঞ্চ যাতায়াত করছে, বেশ সুন্দর লাগছিল। প্রচুর প্রচুর লঞ্চ ছিল। আর বুঝতেই পারছো ইলিশ উৎসব মানে অনেকেই কিন্তু যায়। তোমরা যদি কেউ এখনও পর্যন্ত না গিয়ে থাকো, একবার অন্তত যেও। আমার মনে হয় তোমাদেরও খুব বেশি ভালো লাগবে। আর এই রকম সৌন্দর্য দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আমরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট যেখানে আমরা কি নামবো আর কি সেখানে। তো চলো দেখতে থাকো। দেখো তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু লেখা আছে সুন্দরবন টাইগার রিজার্ভ। মানে কি বলো তো, তোমরা এখানে বাঘ দেখলেও দেখতে পারো যদি কিনা তোমাদের ভাগ্য সহায় হয়। আসলে কি বলো তো, সুন্দরবন গিয়ে বাঘ দেখাটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। দেখো এখন কিন্তু আমরা এসে একটা টুরিস্ট স্পটে আর কি দেখবো, লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট এখানে বলতেই পারো, আমরা ফার্স্ট টাইম নামছি, এতক্ষণ লঞ্চেই ছিলাম। তো আমরা কিন্তু চলে এসেছি এখানেই আজকে, মানে নামবো এখন আমরা। এখানে আছে হচ্ছে লোকনাথ বাবার মন্দির। দেখো এখন কিন্তু আমরা নেমে গেছি। এখন কিন্তু আমরা ফার্স্টে দর্শন করবো হচ্ছে, মানে ফার্স্ট দেখবো হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো চলো এবার তোমাদেরও দেখাই। তো দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরের সামনে। এখানে আমাদেরই সবাই ছিল। আর এই যে দেখো লোকনাথ বাবার মূর্তি। দেখো লোকনাথ বাবার মন্দির দেখে কিন্তু আমরা আবার চলে এসেছি লঞ্চে। আর অলরেডি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে ফার্স্ট ব্যাচ তোমরা বলতে পারো। ফার্স্ট ব্যাচের বসে গেছেন, আমাদের সিট হয়নি। মানে যেহেতু আমরা অনেকটাই লেটে এসেছিলাম বাবার মন্দির দর্শন করে, সে কারণে এনাদের খাবার হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বসবো। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে খাবারে কী কী ছিল, মানে কী কী আছে, কেমন টেস্ট, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে এই ভাইরা যাদের বাকি আছে, মানে যারা সার্চ করছে তারা দেবে। তো দেখো অলরেডি কিন্তু খাবার চলে এসছে। দেখো ভাত, ডাল, এখানে আছে আলু ভাজা পোস্ত দিয়ে আর কি। আরও কী কী আইটেম আছে, কেমন টেস্ট, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এখন কিন্তু চলে এসছে দাদা, এটা কি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখো এখন কিন্তু চলে এসছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে।
দেখো সামনে দিয়ে কিন্তু কার্গো শিপ যাচ্ছে। এখানে কিন্তু দেখো বাংলাদেশ আর ইন্ডিয়া দুটোর ফ্ল্যাগই উঠছে, মানে এটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে বাণিজ্য করে। দেখো আমরা তো জাস্ট খেলাম আর কি। খাওয়ার পর পরে আমাদের চলে এসেছি ফল। কি আছে বলো? পেয়ারা আর লেবু আছে। তো আমরা এখন জাস্ট খেয়ে উঠে বসলাম, অলরেডি আমাদের ফল দিয়ে দিয়েছে। এখন আমরা ফল খাবো। খাবার কেমন ছিল? কেমন খাবার? সব খাবার থেকে তোলাও হয়নি, খাবারে প্রচুর আইটেম ছিল। নেক্সট টাইম যখন ফার্স্ট ব্যাচের দিকে বসার চেষ্টা করবো তখন আসলে দাদারাও খায়নি, সব একেবারে দিচ্ছিল, ফটোটা করছিল, যে কারণে আমি নিজেই আর ভাবলাম কি আর তোমাদের সঙ্গে কী মেনু আছে সেটা শেয়ার করবো। দেখো মেনুতে ছিল ফার্স্ট তোমরা দেখতেই পেলে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ছিল, তারপরে আলু ভাজা ছিল, যেটা পোস্ত দিয়ে ভাজা ছিল, তারপরে তোমার ওটা কি পুঁই শাক, ইলিশ মাছের মাথায় পুঁই শাক ছিল, তারপরে চিংড়ির মালাইকারি ছিল, সর্ষে ইলিশ ছিল, হ্যাঁ তারপরে তো মানে চাটনি পাঁপড় সব কিছু ছিল। তো খুব ভালো ছিল খাবার। চলো এখন আমরা ফল পেয়ে গেছি, ফলটা এনজয়। তো আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, মানে আজকের দিনটা আর কি প্রচুর খেলাম, প্রচুর গল্প করেছি এতক্ষণ বসে বসে। আমি ওরা দাদা তিনজন মিলে প্রচুর অনেক অনেক ইন্টারেস্টিং গল্প করছিলাম বসে বসে। আমাদের লঞ্চ পাখিরালয়ে চলে এসেছে আর রাতটা কিন্তু মানে আজকের মতন আমাদের এই লঞ্চ যাত্রা এখানেই সমাপ্ত। এরপরে আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আস্তে আস্তে নামা যাক। তো দেখো এই যে আমরা বিশ্বনাথ যে লঞ্চটা সেটাতেই এলাম। আমরা অলরেডি নেমে গেছি পাখিরালয় ফেরিঘাটে। এখন এখান থেকে আমরা যাব তোমার কোনো একটা হোটেলে, তাই না বলো? হোটেল কিংবা রিসর্ট। হ্যাঁ এখানেই আজকে রাতটা স্টে করব। দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে হোটেল, আজকের রাতটা আমরা স্টে করব। এই হচ্ছে পরিযায়ী হোমস্টে। এটা একটা হোমস্টে আর কি। আমরা এখানেই আজকে থাকবো। তো চলো আস্তে আস্তে ভেতর ঢুকে কোন রুম দেয় আমাদেরকে দেখে তারপর তোমাদেরকে জানাচ্ছি। যদি দেখাই, এই হচ্ছে আমাদের হোমস্টেটা, খুব সুন্দর। দেখো অলরেডি কিন্তু আমি এখন চলে এসেছি রুমের ভেতরে। তোমরা তো বাইরে থেকে দেখতেই পেলে এত সুন্দর একটা হোমস্টেতে আজকের রাতটা স্টে করবো। জানি না আজকের রাত নাকি কালকের রাতও আমরা এখানেই থাকবো। আপাতত আজকের রাতটাই এখনো অবধি ফিক্সড হয়েছে। তো খুব সুন্দর কিন্তু রুমটা। দেখো দুটো বেড আছে, আর কি কি আছে চলো তোমাদেরকে একটু অ্যাকচুয়ালি দেখো। আমরা রুমের ভেতরে ঢুকে গেছি, ও আছে এখানে আমাদের যেই ইকুইপমেন্টসগুলো সেগুলো রাখা আছে। এখানে দেখো দুটো বেড আছে, কিন্তু বেডের যা সাইজ আছে ইজিলি তোমরা দুজন দুজন করে থাকতে পারবে, কিন্তু এটা আমাদের জন্যই দেওয়া হয়েছে 2 বেডের। আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা সুন্দর একটা মিরর আছে, আর যাতে মশার প্রবলেম না হয় সেই জন্য একটা গুড নাইট দেওয়া আছে। ওখানে একটা হ্যাঙ্গার আছে। আর সব থেকে ভালো লেগেছে দেখো রুমটা বেশ ক্লিন, মানে বেড থেকে শুরু করে সত্যিই খুব ক্লিন। আর অ্যাটাচ টয়লেট আছে ওয়েস্টার্ন স্টাইলের, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো যেখানে আমরা আজকে রয়েছি হোমস্টে, এখানে কিন্তু আজকে একটা ঝুমুর ডান্সের একটা ব্যবস্থা করা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রুমে আসার পরে না সারাদিনের যখন ধকল হয়, রুমে প্রায় চোখ বুঝেই গেছিলো। তারপরে ও আমাকে বলছে চলো ঝুমুর ডান্স হবে, সেটাই দেখাবো, চলো। এদিকে হচ্ছে ঝুমুর ডান্স, আর এখানে চলে এসছে তোমার ইভিনিং স্ন্যাক্সে আছে তোমার চাউমিন। একটু আগে কিন্তু আমরা খেলাম চাউমিন।
চলে এসছে আমাদের কফি। দেখো ঝুমুর ডান্স শেষ হওয়ার পরে আমাদের ডিনারে কিন্তু ছিল ভাত আর হচ্ছে মাটন কষা, তার সঙ্গে ছিল স্যালাড। আর দারুণ ছিল মাটনটা। আর এমন নয় যে তোমাকে 2 পিস 3 পিস দেবে, তা কিন্তু নয়, মানে তুমি যতটা খেতে পারো ততটাই দিচ্ছিল। তো দারুণ ছিল কিন্তু রাতের খাবারটা। দেখতেই পেলে জাস্ট খেয়ে এলাম। আর ডিনারে তো দুর্দান্ত খাবার ছিল, আলু পটলের তরকারি, জিরা রাইস, তার সঙ্গে স্যালাড ছিল, আর ছিল হচ্ছে মাটন কষা। অসাধারণ ছিল, খুবই সুন্দর রান্না, ঘরোয়া রান্না। তো কি বলতো, সেই সকাল থেকে স্টার্ট হয়েছে, এখন বাজে ঘড়িতে 11টা। এখন জাস্ট ফ্রেশ হবো আর ঘুমিয়ে পড়বো। কালকে আর্লি মর্নিং আমাদের বেরোতে হবে, কাল থেকে একটা নতুন জার্নি স্টার্ট হবে। আর কালকের ভিডিওটা আরও বেশি দুর্দান্ত হতে চলেছে, কারণ কালকে অনেক অনেক স্পট আমরা ঘুরবো। তো আজকে ভিডিওটা বেশ এইটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো বেশ এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।